Hello everyone, myself Agros Bishwash and welcome to another vlog videos. So guys, আপনারা তো থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝেই ফেলেছেন এটা কি নিয়ে ভিডিও হচ্ছে। আমরা এবার ট্যুর দিচ্ছি কুয়াকাটা। সো গাইস, এইটা হচ্ছে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত করছি মেবি কালকে রাত্রে, আর এখন সকাল 6:30 বাজে। আমি ভিডিও বেশি লং করব না, এই জন্য একবারে রাত্রে দেখা হচ্ছে। সো গাইস, ততক্ষণ বাই বাই। সো ফ্রেন্ড, আমি সম্পূর্ণ রেডি আছি। তো এখন আমি আছি আমাদের বাসের অপেক্ষায় যে কখন বাস আসবে। সো গাইস, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বাই বাই। সো গাইস, আমাদের সম্ভবত বাস চলে আসছে, এখন 12টা নাগাদ বাজে। সো গাইস, দেখুন ইন্টারফেসটা। তুমি আর ঐতিহ্য পিছনে একদম পিছনে একেবারে পিছনে যে হৃদয় আছে। কোন হৃদয়? আমার ব্যাগ দিয়ে দাও। সেটাই কিছু সময় বসার পরে আমি চলে আসলাম সামনে। তো আমি এসে দেখলাম যে ফুল ফাঁকা রাস্তা আর এর ফিলিংসটা জোস। আর আমাদের এ পাশের বাসের লাইটগুলোটা এই সময় অফ করে দিয়েছে যে সব একটু রেস্ট নিচ্ছে। তো অনেক জার্নির পর তো তারপরেই শুরু হয়ে গেল আমাদের সেই প্রতিবারের মতো ড্যান্স। তো এইবার আমাদের যেতে লাগবে তো 7 ঘন্টা। তো দেখি সেই 7 ঘন্টা কি তারা এরকম ড্যান্স করতে পারে কি না। আশা করি তারা পারবে, বিকজ তাদের যে এনার্জি। ভালো ফ্রেন্ড, দেখতে দেখতে 5 ঘন্টা কেটে গেল। আমরা একটা হোটেলে উঠেছিলাম। সো আমাদের বাস থেকে সব লোকজন আসছে হোটেলে যেহেতু আমরা একটা টিম নিয়ে আসছি, একটা বাস নিয়ে আসছি। তো এর পাশে দেখলাম অনেক মানুষই ব্লগ করছে আমার মতো। সো আমি আমার মতো করছি, আর ব্যাগটা এখন রেখে আমি একটু বাইরে দিয়ে হাঁটতে বেরিয়ে। বাইরের পরিবেশটি খুবই ঠান্ডা। সো গাইস, এখন সকাল 7টা বাজে। তো আমরা 8 ঘন্টা যে বিরতি নিচ্ছি, আমরা এখন একটু ঘুরতে এসেছি আমি আর আমার মামাতো ভাই ঐতিহ্য মিলে। সো গাইস, আমরা এই সব আমরা দেখলাম চারপাশে দেখলাম শুধু হোটেল আর হোটেল। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু হোটেল আর হোটেল, সব 5 স্টার হোটেল আছে। তো আমরা একটা হোটেলে উঠছি, ওই পাশে হাঁটে দেখতে হবে। তো গাইস, আমরা আর আধা ঘন্টা পরে একবারে সূর্যোদয় দেখতে যাব। তো গাইস, আমাদের সঙ্গে থাকুন, এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করি। সো গাইস, এর আগে আমি আরেকটা ব্লগ করছিলাম সুন্দরবনের, আশা করি ওইটাও ভালো লাগেছে আপনাদের কাছে। সো গাইস, এটাও ভালো লাগবে। তো গাইস, আর বেশি কথা বলবো না, কারণ প্রচুর শীত আর প্রচুর কুয়াশা চারপাশ দিয়ে, যেহেতু এটা কুয়াকাটা আপনারা তো বুঝতেই পারছেন না, শীতের দিন। আমার এই দুইটাই শীত মানতেছে না। আমি ভাবছিলাম কি শীত কম, এই জন্য আমি ড্রেস মনে করেন বেশি আমি শীতের জামা আনি নেই, জাস্ট আমি 2 ড্রেস আনছিলাম। সো গাইস, আর বেশি কথা বলবো না, আমি এখন হোটেলে যাই একটু রেস্ট নেবো, যেহেতু আমি সারাটা পথ জার্নি করছি। আমরা 10টার সময় রওনা দিচ্ছি, আর আসতে আসতে আমাদের 3:30 4টা বাজে গেছে। সো গাইস, আমি খুবই টায়ার্ড। আমি কেমনি যে আপনাদের বোঝাই, আমার কথা বলার শক্তি নেই। সো গাইস, আর বেশি কথা বলবো না, বাই বাই। তারপর 1.5 ঘন্টা পর আমরা আমাদের সূর্যোদয় দেখার জন্য রওনা দিলাম। সো আমরা আধা ঘন্টা পথ অতিক্রম করার পরে আমরা জায়গায় এসেছি। সো এখান থেকে আবার অটো নিয়ে আমাদের যেতে হবে। বালির রাস্তা, তাই আমাদের নামিয়ে দিয়েছে। তো গাইস, অবশেষে আমি চলে আসছি কুয়াকাটা। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর, ও মাই গড, অসাম। সো গাইস, আমরা প্রায় 1 ঘন্টা জার্নি করছি, তারপরে এখানে আসছি। কিন্তু এখান থেকে আমরা সেই ভিউটা পাবো না, যে সূর্যোদয়ের ভিউটা। তো এখন আবার এসে যাবো, অন্য প্লেসে যাবো, আর একটু ওইদিকে যাবো। তো গাইস, আমাদের পাশে থাকুন। আবার এই দেখুন আমাদের গাড়ি দেখেন। তো গাইস, তাড়াতাড়ি আসেন। তো আমি গাড়িতে উঠে যাচ্ছি, ঠিক আছে? আর আমি ভিডিও বেশি লং করবো না। তো বাই বাই।
আমরা এখন ঝাঁকাঝাঁকি লাফালাফির পথে রওনা দিলাম। সো এই রাস্তাটা খুবই বাজে, কারণ কি যেহেতু বালিরা অনেক কষ্ট করে আমাদের যেতে হচ্ছে। আমাদের সারা পথটা এরকম ছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা এরকমভাবে জার্নি করি। জানি না সকালে কি হবে। সো গাইস দেখুন কত কেজি রাস্তা গাইস, অনেক কেজি রাস্তা গাইস। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি। দেখুন এই ভিউটা কত সুন্দর গাইস। সো গাইস যে আমাদের অটো সব চলে আসছে। গাইস এখন আমাদের 6:40 বাজে, এখনো কুয়াশা আর অন্ধকার অন্ধকার, তাই ভিডিওটা বেশি ভালো হচ্ছে না। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাইস। তো আমাদের আর একটু পরে সূর্যোদয় হবে। সো গাইস আপনারা ভিউটা তো দেখতে পাচ্ছেন, আর আমরা তখন ধরে যে তুললাম। তো দেখুন তো গাইস অনেকগুলো ছবি তুলছি, তো আপনারা সবাই কি দেখাবো। সো গাইস আমরা অবশেষে এখানে চলে আসছিলাম, বাট এখন একটা সমস্যা হয়ে গেছে কি কুয়াশার জন্য সূর্য উদিত হয়নি, যার জন্য আমরা সূর্য এখনো দেখতে পাচ্ছি না। এখন প্রায় 7:30 নাগাদ বাজে। তো আমাদের সূর্য মামা উদয় হওয়ার সময় ছিল আপনার 6:30, বাট এখনো সে উদয় হয়নি বিকজ অনেক কুয়াশা। ভাই সেই লাগছে, সেই লাগছে ভাই, বলে বোঝাতে পারবো না ভাই, সেই লাগছে। তো আপনারা যদি এরকম রস খেতে চান তাহলে কুয়াকাটা আসেন। সো ফ্রেন্ড 1 ঘন্টা জার্নি করার পরে আমাদের হোটেলে চলে আসলাম, আর ওখান থেকে আমাদের দিদির লাঞ্চ। তো লাঞ্চ বললেই চলে, সকালের খাবার আমরা খাচ্ছি দুপুরে। সো গাইস আমরা এখন চলে আসছি কুয়াকাটায়। সো গাইস আমরা এখন স্নান করবো। তো গাইস দেখুন আমার ভিউটা কেমন, চারপাশে দেখুন কত সুন্দর সৌন্দর্য, আর দেখুন এখানে কত এমন একটা সুন্দর জায়গায় আমি ড্রোন উড়াবো না এমন কি হয়। তো আমি এখন ড্রোন অন করলাম যাতে আমি ভালো মতো একটা ড্রোন ভিউ নিতে পারি। সো গাইস এখন ড্রোনটা ফ্লাই করবো। দেখুন সো গাইস আমি একটা রিমোটের সাহায্যে এই ড্রোনটি কন্ট্রোল করতেছি, আর এই ড্রোনটি খুবই উঁচাই চলে গেছে। আর এমনকি আমাদের ক্লাবের সকলকে আমি ভিডিও করে দিচ্ছি, ছবি তুলে দিয়েছি, গ্রুপ সেলফি। তো সবাই হ্যাপি, আমিও হ্যাপি। ফটোশ্যুটে চলে আসছি। এই দিন প্রচুর আমি বিজি ছিলাম ফটোশ্যুট নিয়ে। সো গাইস আমাদের স্নান টান করা ডান। সো গাইস আমরা এখন এই প্লেসটাকে বিদায় জানাচ্ছি। মনি কেমন স্নান করলে? খুবই ভালো লাগলো স্নান করে, আর সবচেয়ে বড় হচ্ছে এত সুন্দর জায়গা, পুরোই ওয়াও। আর গাইস আমি বেশি এই ব্লগ ভিডিও করতে পারি নাই বিকজ আমি সবসময় ছবি তুলে নিয়ে গেছিলাম। আমি মনে করি 7-8 উপরে ছবি তুলছি, প্রচুর ভাই প্রচুর, আর কি যে বলবো। তো গাইস এখন আবার বিকালে মানে দুপুর হয়ে গেছে, এখন 3টা বাজে না, 3:05 বাজে গাইস, 3:05 বাজে, 3:30 বাজে। তো গাইস এখন আবার হোটেলে যাবো, হোটেলে যাই কিছু খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে আবার মনে করেন বেরিয়ে যাবো অন্য প্লেসে ঘোরার জন্য। তো গাইস এই ব্লগটা জানি না কেমন হয়েছে, তো আশা করি ভালো হয়েছে। অনেক কিছু বলবা না, হাই দাও। তো গাইস আমি এদের রেডি হয়ে গেছি। তো এখন যেহেতু বিকালবেলা, তো এখন একটু ঘুরবো, তারপর আবার আমরা আজকে বাসায় চলে যাবো 12টার দিক। সো গাইস আমি এদের রুম থেকে বেরোচ্ছি।
আসছি কুয়াকাটা ঝাউবন। তো গাইস দেখতে পাচ্ছেন তারপরে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। ক্যামেরাম্যান আসো আমার সঙ্গে। সো গাইস এই বালিটা দেখুন সম্পূর্ণ ধবধবে সাদা। আর গাইস এখন মনে করেন সূর্য অস্ত গেছে আর প্রচুর অন্ধকার হয়ে আসছে। আর যেহেতু কুয়াশা, তারপরে যে কুয়াশা হয়ে গেছে। সো গাইস আমি জানি যে ভিডিও তেমন ভালো করতেছে না, সো গাইস করার কিছু নাই। আর আমাদের দুপুর টাইমে যে বিশ্বে আমরা অনেক খেলাধুলা করছি, ফুটবল নিয়ে গেছিলাম, এই জন্য আমাদের এই সমস্যা ভুগতেছে। আর গাইস এখানে পাড়া দিতে পারতেছি না, এই বালি খুবই নরম। কেমন আসেন? তো গাইস আসেন আমার সঙ্গে দেখাই। গাইস আমি আসতেই পারতেছি না, কি বলবো। তো গাইস দেখতে তো পাচ্ছেন এটা হচ্ছে ঝাউবন। আর আমাদের গাইড বলে যাচ্ছে যে ভিতরে ঢুকবেন না, সন্ধ্যা হয়ে গেছে, কোনো সমস্যা হতে পারে। তো আমরা আর ভিতরে যাব না, বিকজ আমার ভয় আছে। ঠিক আছে গাইস, আর এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, আপনারা এই ভিডিওগুলো দেখে মজা পাবেন না, তাই এখানেই শেষ করছি। আর আমরা আজ 12টা নাগাদ রওনা দেবো এখান থেকে, মানে রাতের খাবারটা খেয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে। সো গাইস কি কি করবো, কেমনে কি যাবো সবই আপনাদের দেখাবো। আর বলো বেশি আমি বড় বানাচ্ছি না। তো গাইস আমার সাথে থাকুন, বাই বাই। ভিডিও করতেছে তো আমাদের খাবার চলে এসেছে অনেক অপেক্ষার পর। তো এই যে এখন খাবো, খাওয়ার পর অবশ্যই রিভিউ দেবো, অপেক্ষা থাকো। মনে তো কামড়ায় কামড়ায় খাচ্ছে। কেমন কেমন কেমন? হ্যাঁ এই টেস্ট এত স্বাদ কেন? সেই স্বাদ। আরে তুমি তো চিনি জ্বালায়। আচ্ছা তো এনারা খাইতে থাকুক, আমি এনাদের খাওয়ার দিক নজর দেবো না। আমি এখন আমার অক্টোপাস রান্নার দিক চলে যাচ্ছি, যেহেতু অক্টোপাসটা আমি খাবো। আন্টি আসবো? সো গাইস দেখুন যে হয়ে গেছে, এখন নামাবেন? ও আচ্ছা, তাহলে আমি ওইখানে আসছি, ঠিক আছে, পাঠাই দিন। তো গাইস আমি ওখানে গিয়ে বসি, তারপরে আন্টির রান্না হয়ে গেলে সে দিয়ে যাবে না, বসি। সো গাইস যে অবশেষে আমাদের অক্টোপাস চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন কত। ধরার পর সে খাক। আচ্ছা জল কেরবা আনবা নাকি থাকবে? সো গাইস খুবই মজাদার, অনেক সুন্দর। ভাইয়া তোমার কেমন লাগছে? খুব সুন্দর। তোমার কেমন লেগেছে মনি? খুবই অসাধারণ। দাদা তো এখনো ঝোল করতেছে, বেটে বেটে খাচ্ছে। দাদা কেমন লাগছে? অবশ্য তোমার যে আমি কি কিনে দিলাম, রাজকাকা কিনে দিলাম, তুমি তার কি করছো? ও রাজকাকড়া আমি ওইসে কি ওইটা যে মাটির নিচে পুঁতে রাখছি। মাটির নিচে পুঁতে ফেলছো? হ্যাঁ। এই কথা বলছো, দেখো কেসে যাবে না। আপনি তাই তাই সো গাইস আর বেশি কথা বলবো না, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন পরবর্তী জায়গায় যাবো। এই রাখাই না নাকি?
যাবো তো ও আচ্ছা, আমার নামটা ঠিক মনে নাই, তো আমি অন্য জায়গায় যাচ্ছি, তো আমাদের সাথে দেখুন, করি। বাই বাই। সো গাইস, 2টা দিন ভালোই কাটলো আমাদের, তো এবার আমাদের বিদায় নেওয়ার পালা। তো আজকে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই তো বললাম যে শুধু জানেন রাতের কি প্রবলেম চলতেছে। যাও বেরো আসতে। গাইস, এখন রাত 12টা বাজে, আমাদের বাস রাস্তায় রয়েছে, তো আমরা ফুলফিল ভাবে রেডি রয়েছি। তো গাইস দেখতে তো সো গাইস, আমি আজ খুব টায়ার্ড, কারণ কি কাল রাত আপনার আসছি, আমাদের এখানে পৌঁছতে লাগছে আপনার 1টা নাগাদ। তো এখন সকাল 8টা বাজে, কেবল ঘুম থেকে উঠছি, আর তেমন ঘুম হয়নি। গাইস প্রচুর টায়ার্ড, আমি এখন আর কথা বলার মতো আমার শক্তি নাই, আপনারা তো দেখেই বুঝতেছেন। সো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।